রামভূমি জায়গা পেয়েছেন দেবী দুর্গাও। হনুমানগড়ির কাছেই পূজিত মা দুর্গা মাতৃরূপে স্থান পেয়েছেন মা শেরাবলীও। রামের অযোধ্যায় মাতৃ আরাধনা। বলা হয় যে অকাল বোধনের পুজো আমরা করে থাকি, যে দুর্গা পুজো করে থাকি, তার শুরুটাও এই রাম থেকেই। দাঁড়িয়ে রয়েছি রাম জন্মভূমি চত্বরে, অর্থাৎ যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে। আমার বাঁদিকে রাম মন্দির তৈরি হচ্ছে এবং ডান দিকে হনুমানগড়ি, এবং ঠিক মাঝখানে এই মুহূর্তে রাম, সীতা, লক্ষ্মণ, রামলালা সবাই এই মুহূর্তে রয়েছেন। এখানে কিন্তু একটা ন্যারেটিভ, একটা অদ্ভুতভাবে একটা ধারণা তৈরি করা হয় যে রাম আছেন মানে সেখানে দুর্গার কোনো জায়গা নেই, সেখানে নারী শক্তির কোনো জায়গা নেই। অনেকে এটা একটা ধারণা তৈরি করে দেন যে আমাদের বাঙালিদের নাকি দুর্গা আর ওদের নাকি রাম। যেরকম যেটা অদ্ভুত সুন্দর লাগলো আমার, রামও যেভাবে রয়েছেন ঠিক সেভাবেই মাতাও রয়েছেন। মা দুর্গা, মা বৈষ্ণোদেবী, মা জগদম্বিকা বা মা জগদ্ধাত্রী, শেরাওয়ালি, যে নামেই পূজিত হন না কেন, একেবারে পাশে রাম সীতার একেবারে পাশে মায়ের যে মূর্তি, সেই মূর্তির অবস্থান এখানে রয়েছে। রাম জন্মভূমি চত্বরে রয়েছে, মানুষরা আসছেন, নিজেদের মতন করে দর্শন করছেন, এবং এটাই বোধহয় বহুত্ববাদ বলে, যেখানে মানুষ শুধুমাত্র এই ধরনের ছোট সংকীর্ণ রাজনীতিকে উপেক্ষা করে আসছেন, শুধু না দর্শন করছেন সমানভাবে মা দুর্গা, মা জগদম্বিকা, মা বৈষ্ণোদেবীকে যেভাবে দর্শন করছেন, ঠিক রাম সীতাকেও দর্শন করছেন। সুতরাং কোনো বিভেদ নেই, রাম জন্মভূমিতে কোনো বিভেদ নেই। রাম মন্দির শুধুমাত্র উচ্চবর্ণের নয়, শুধুমাত্র একটি সম্প্রদায়ের নয়, রাম মন্দির চত্বরটা আসলে মহামিলন ক্ষেত্র হয়ে গেছে সমস্ত ধর্ম বর্ণ মানুষের, এবং তার পাশাপাশি ভারত এবং বিশ্বের। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দির উদ্বোধন ঘিরে কাউন্টডাউন শুরু অযোধ্যা নগরীতে, সেই কারণেই আঁটো সাঁটো নিরাপত্তা। অযোধ্যা বিমানবন্দর, যে বিমানবন্দর নতুন করে তৈরি করা হয়েছে, সেখানে কড়া নিরাপত্তা। বিমানবন্দরে বম্ব স্কোয়াডের তল্লাশি চলছে লাগাতার, এমনকি পুলিশ কুকুর দিয়েও তল্লাশি চালানো হচ্ছে বিমানবন্দরে। এখানেই শেষ নয়, গোটা অযোধ্যা জুড়ে মোতায়েন করা হয়েছে একাধিক বাহিনী। এনডিআরএফ, র্যাফ, সিআরপিএফ, পিএসি মোতায়েন করা হয়েছে স্নাইপার সহ ব্ল্যাক ক্যাট কমান্ডো মোতায়েন করা হয়েছে সরজু নদীর তীরে কন্ট্রোল রুম। মোটর বাইক এবং বাইকে টহলদারি লাগাতার চলতে থাকবে। অলিতে গলিতে যে কোনো রকমের কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে, সেখানে লাগাতার দিনভর নজরদারি চালানো হবে। এছাড়াও আপনারা জানেন প্রায় ৮,০০০ অতিথি আসছেন রাম মন্দিরের উদ্বোধনে, কাজে মন্দির চত্বরে কড়া নিরাপত্তা। রিপাবলিক বাংলা, অযোধ্যা।